الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীরের দর্শে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিকে গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 35, 36 এবং 37 আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব 3 আয়াত শেষ করার জন্য, যদি না হয় অন্তত 2 আয়াত আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো গত সপ্তাহে আমরা জেনেছিলাম 34 নং আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যখন আমি আদমকে সিজদা করতে বললাম ফেরেশতাদেরকে, তখন ফেরেশতারা সকলে সিজদা করলো ইবলিস ব্যতীত। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে ছিল কাফের, অর্থাৎ এই অহংকারের দ্বারা সে কাফের হয়ে গিয়েছে। এই আয়াতের মধ্যে আমরা যে আলোচনাটা শুনেছি, একটা শিক্ষা আমাদের জন্য আছে। সেটা হচ্ছে, আমরা কিন্তু তাকাব্বুর এবং ইস্তেকবারের ব্যাপারে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে তাকাব্বুর মানে হচ্ছে অহংকার করা, আর ইস্তেকবার মানে হচ্ছে অহংকারটাকে নিজের জন্য বৈধ মনে করা, উপযুক্ত মনে করা, যে আমি যেহেতু এমনটা করেছি আমার বলার অধিকার আছে, আমি যেহেতু এই পর্যায়ে আছি সেহেতু আমার বলার অধিকার আছে। এই যে নিজেকে উপযুক্ত মনে করা অহংকারের, এটা হচ্ছে তাকাব্বুরের চেয়ে আরো উপরের লেভেলের, ভয়ঙ্করতম লেভেলের, সেটা হচ্ছে ইস্তেকবার বলা হয়। এখন এখানে এই আয়াতের মধ্যে শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা সৃষ্টির পরে, এবং বিশেষ করে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা ছিল অহংকার করা। সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা সেটা ছিল কি? অহংকার করা। এই অবাধ্যতার দ্বারাই, এই অহংকারের দ্বারাই হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানির সূত্রপাত হয়েছে। এই জন্য এই অহংকার, তাকাব্বুর এগুলো থেকে অনেক অনেক বেশি সতর্ক থাকতে হবে। এমন কোনো কথা যাতে আমার মুখ থেকে ভুলেও না বের হয় যেটা দিয়ে অহংকার হয়ে যায়। এক মুরব্বী বলে, আমার কোনো অহংকার নাই, আমার কোনো অহংকার নাই, এটা নিয়ে ওনার অহংকারের শেষ নাই। তো আমার কোনো অহংকার নাই, এই কথাটা বলাটাও একটা অহংকার, কারণ এটা আপনি নিজে নিজের প্রশংসা করছেন যে আমি কোনো অহংকার করি না। এই যে আপনি বললেন, এটাও অহংকার হয়ে গেছে। এই জন্য তাকাব্বুর, অহংকার এগুলো থেকে যতটুকু সম্ভব, আল্লাহ তাআলা মাটি বানাইছেন, মাটি দিয়ে আমাদেরকে কেন বানাইছেন? যে মাটির কোনো অহংকার নেই। এই যে মাটির উপর দিয়ে আমরা চলতেছি, পাড়াইতেছি, লাইতে হইতেছি, তারপরে হচ্ছে জুতা দিয়ে তাকে পাড়াইতেছি, কিন্তু সে কোনোদিন আমাদেরকে বলে না যে তুমি কেন আমাকে পাড়া দাও। আল্লাহ তো সেই মাটি থেকেই আমাকে বানিয়েছেন, এই জন্য ওই মাটির মতোই যেন আমরা চলি। আল্লাহ তাআলা সেই জন্যই এই অহংকার করতে নিষেধ করে দিয়েছেন। আচ্ছা, পরবর্তী আয়াত, আজকে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলনা, এবং আমি বললাম। আচ্ছা, পরবর্তী আয়াতের যে বিষয়বস্তু, আল্লাহ তাআলা এই পর্যন্ত 34 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন ফেরেশতাদের সামনে, এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত মাখলুকাতের সম্মুখে আল্লাহ তাআলা প্রথমত আদম আলাইহিস সালামের যোগ্যতা তুলে ধরেছেন। তিনি যে খলিফা হওয়ার যোগ্য, তিনি যে আল্লাহর প্রতিনিধি, জমিনে হওয়ার উপযুক্ত, প্রথমত তিনি সেই উপযুক্ততা প্রমাণ করেছেন। কিভাবে? ওই যে আমরা শুরু দিকে জেনেছিলাম যে সমস্ত আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, যে আল্লাহ তাআলা ওনাকে সমস্ত কিছুর ইলম দান করেছেন। তাহলে ইলম যার ভিতরে আছে, যোগ্যতা যার ভিতরে আছে, তিনি তো অধিক উপযুক্ত, এটা তিনি প্রথমে প্রমাণ করেছেন। এটা প্রমাণ করার পরে আবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ওনাকে সিজদা করার আদেশ করার মাধ্যমে ওনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। প্রথমত যোগ্যতা, দ্বিতীয়ত শ্রেষ্ঠত্ব, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। প্রমাণ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আমি বললাম, অকুলনা, আমি বললাম, হে আদম, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা,
তুমি বসবাস করো, উস্কুন শব্দের অর্থ হচ্ছে তুমি থাকো, বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার স্ত্রী, আল জান্নাতা জান্নাতে, ওয়াকুলা মিনহা এবং তার থেকে তোমরা খাও, রগদান যেভাবে মনে চায়। রগদান শব্দের অর্থ আমরা বিশ্লেষণে পরে যাব, আগে অর্থ জানি যে যখন মনে চায়। রগদান একদম পরিতৃপ্তি সহকারে, হাইথু শি'তুমা যেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা তোমরা খাও। ওয়ালা তাকরাবা কিন্তু নিকটবর্তী হয় না, ওয়ালা তাকরাবা তোমরা দুইজনে নিকটবর্তী হয় না, হাদিহি শাজারাতা এই গাছে, ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তোমরা হয়ে যাবে জালেমদের অন্তর্ভুক্ত। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা অতএব শয়তান তাদের দুইজনকে পথভ্রষ্ট করলো, আনহা তার থেকে অর্থাৎ জান্নাত থেকে, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি অতএব তাদেরকে বের করে দিল তারা যাতে ছিল তা থেকে, অর্থাৎ জান্নাত থেকে। ওয়াকুলনা এবং আমি বললাম, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু তোমরা নেমে যাও। হাবাতা ইয়াহবিতু থেকে ইহবিতু শব্দের অর্থ হচ্ছে নেমে যাওয়া, তোমরা নেমে যাও। বা'দুকুম লিবা'দিন আদুউন একে অন্যের শত্রু হয়ে, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররুন আর তোমাদের জন্য জমিনে রয়েছে বসবাসের জায়গা, ওয়া মাতাউন এবং ভোগের সামগ্রী, ইলা হিন নির্দিষ্ট সময় পর্যন্ত। আচ্ছা, এই দুই আয়াত আমরা আগে আলোচনা করব, পরে সময় পেলে পরবর্তী আয়াতে আমরা যাব। তো এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন এখানে অনেকগুলো বিষয় জানার আছে। প্রথমত হচ্ছে যে আমরা এই পর্যন্ত 34 নম্বর আয়াত পর্যন্ত জানলাম যে আল্লাহ তাআলা শুধু আদমকে বানাইছেন, আদমকে বানানোর পরে ওনাকে প্রদর্শনী করেছেন, ডেমনস্ট্রেশন করেছেন ফেরেশতাদের সামনে, ওনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। কিন্তু হুট করেই এখানে এসে দেখতেছি আল্লাহ তাআলা বলতেছেন তুমি এবং তোমার স্ত্রী থাকো, তাহলে স্ত্রী আবার কোথা থেকে আসলো? তো এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যখন সেজদা করলো ফেরেশতাগণ, তখন সেজদা করার পরে আল্লাহ তাআলা ওনার মধ্যে ঘুম ঢেলে দিলেন, উনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে ওনার ঘুমন্ত অবস্থাতে আল্লাহ তাআলা ওনার পাজর থেকে একটি হাড় নিলেন, নিয়ে সেটা দিয়ে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এখন সৃষ্টি করার পরে যখন তার ঘুম ভাঙল, ঘুম ভাঙার সাথে সাথেই তিনি তার পাশে উপবিষ্ট দেখলেন হাওয়া আলাইহিস সালামকে, এবং দেখার সাথে সাথেই যখন তিনি দেখলেন যে আরেকজন মানুষ, তিনি রক্ত মাংসের, আমার মতোই রক্ত মাংসের একজন মানুষ, তখন স্বাভাবিকভাবেই দেখার সাথে সাথে ওনার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন এবং আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে তার প্রতি মহাব্বত ভালোবাসাও ঢেলে দেওয়া হলো। এবং এটা স্বাভাবিক যখন কোনো মানুষ মানুষকে দেখে, এখানে তো আমরা বসবাস করি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিত্যদিন দেখি, তাদের কাছে আসলে মানুষের কদর নেই, মানুষকে কখন কিভাবে ক্ষতি করব, বাড়ি দিয়ে মাথা ফাটায় ফেলবো, এই ধান্দায় থাকি, যেহেতু আমরা অনেক মানুষ দেখি। কিন্তু আপনি যদি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে কোনো মানুষ নেই, অনেক ক্ষেত্রে এরকম হয়, জাহাজের নাবিক যারা, জাহাজে চলাচল করে যারা, অনেক ক্ষেত্রে জাহাজ ডুবে যায়, জাহাজ ডুবে যাওয়ার পরে কোনো রকম ধরেন একটা কোনো কিছু ধরে ভাসতে ভাসতে গিয়ে এমন এক দ্বীপে পৌঁছাইছে, ওই দ্বীপে কোনো মানুষজন নাই, বছরকে বছর সে সেখানে একা একা বাস করতেছে, লতা পাতা খাইয়া না খাইয়া যে কোনোভাবে সে সেখানে সার্ভাইভ করতেছে। সার্ভাইভ করার পরে এমন হয় যে 10 বছর 20 বছর সে কোনো মানুষ চোখে দেখে নেই, কারণ এমন পৃথিবীতে বহু দ্বীপ আছে যেখানে মানুষের পা কখনো পড়ে না, সেখানে মানুষ যায়ও না, যাওয়ার কথা চিন্তাও করে না। একটা মহাদেশই তো আছে অ্যান্টার্কটিকা, তো অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ কিন্তু থাকে না, পুরাটাই বরফ, তো সেখানে মানুষ থাকে না, ওই একটা মহাদেশ পুরাটাই খালি। তো মনে করেন কেউ এরকম ভাসতে ভাসতে চলে গেল অ্যান্টার্কটিকায় গিয়ে, অনেকে পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে যায়, কিন্তু গেলেও তো যে কোনো নির্দিষ্ট একটা জায়গাতে একটা মানুষের খোঁজ পাওয়া সম্ভব না, ওখানে তো আর মোবাইলের সিগন্যাল নেটওয়ার্কও পাওয়ার কথা না। তো ওই লোকটা যখন মনে করেন 20 বছর দ্বীপের মধ্যে একা একা থাকে, 20 বছর পরে যদি মনে করেন একটা মানুষ, কথার কথা একটা লোক জাহাজ দিয়ে তার কাছে আসে, যে কোনো ঘটনাক্রমে মনে করেন জাহাজ দিয়ে আসছে অথবা সেও ভেসে ভেসে চলে আসছে, তখন সেই লোকটার মূল্য বুঝবে যে একটা মানুষ সাথে পাওয়া, একটা মানুষের সাথে কথা বলতে পারা। এমন হয় যে একটা সময় সে একা থাকতে থাকতে পাগলের মতো হয়ে যায়, নিজে নিজে কথা বলে, গরু ছাগলের সাথে কথা বলে অথবা বন্য প্রাণীর সাথে কথা বলে, অর্থাৎ কথা বলার মতো একটা মানুষও কি সে আর খুঁজে পায় না। দেখেন, মাঝখানে একটা কথা বলি, হয়তো বিষয়টা প্রাসঙ্গিক না, আমাদের বাবা দাদারা, আমাদের বাড়িতে যে সমস্ত মুরব্বীরা থাকেন, বুড়া হয়ে যান, একদম বৃদ্ধ হয়ে যান, তখন দেখবেন যে এই মানুষটা কথা বলার একটা মানুষের জন্য খুব অভাব বোধ করে, অভাব ফিল করেন, যে একা একা বসে থাকেন, চলাফেরা করতে পারেন না, এই মানুষগুলো একটা কথা বলার মানুষের অভাব বোধ করেন। তো এই মানুষগুলোকে সময় দিবেন, একটু সময় পেলে এই জায়গায় কথা বলবেন, ওনাদের তো জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই,
হ্যাঁ, আল্লাহ তাআলা যে বয়সে পৌঁছায় দিয়েছেন, যতটুকু করার দরকার ছিল উনি করছেন, সন্তানদের জন্য করছেন, তার পরিবারের জন্য করছেন। এখন শুধুমাত্র প্রহর গুনতেছেন আল্লাহর কাছে যাওয়ার, আর এর আগে একটু একটা মানুষ পাইলে একটু সুখ দুঃখের কথা বলা। এই জন্য এরকম বৃদ্ধ মানুষ পেলে, হোক সে আপনার আত্মীয় না, কিন্তু পেলে তাকে সময় দেন, তার সাথে একটু কথাবার্তা বলেন, তার জীবনের চাহিদা এটাই থাকে, তখন আর কিছু থাকে না। তো যেটা বলতেছিলাম, যে একটা মানুষের মর্যাদা তখনই বুঝে আসে যে যখন কাছে কোনো মানুষ পাওয়া যায় না। তো আদম আলাইহিস সালামের ব্যাপারেও একই ঘটনা ঘটছিল, যে উনি তো পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজন, আর কোনো দ্বিতীয় সেকেন্ড কোনো পার্সন ছিল না, একমাত্র উনিই ছিলেন। তো যখন উনি ঘুম থেকে উঠেই দেখলেন পাশে একজন মানুষ, স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্টতা চলে আসবে, আগ্রহ চলে আসবে। তাছাড়া আল্লাহ তাআলা তো হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন ওরকম সুন্দর করে। তো এবং হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্যের ব্যাপারেও অনেক রওয়ায়াত আছে, যে উনি পৃথিবীতে সবচেয়ে সুশ্রী মহিলা ছিলেন, সুন্দরী মহিলা ছিলেন, আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে বানিয়েছিলেন। তো যাই হোক, আদম আলাইহিস সালাম যখন ওনাকে দেখলেন, দেখার সাথে সাথে ওনার প্রতি মহব্বত তৈরি হলো, আল্লাহ তাআলা ওনাদেরকে বিবাহের ব্যবস্থা করলেন, ওনাদের পরস্পরের মধ্যে বিবাহ বন্ধন করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে তখন বললেন যে যাও, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এখন এখানে একটা প্রশ্ন আসে, যে তাহলে ইতিপূর্বের যে ঘটনাগুলো ঘটছে, যে ওই যে ফেরেশতাদের সামনে ওনার যোগ্যতা প্রমাণ করা, তারপরে হচ্ছে ওনার সামনে সেজদা দেওয়া, এই ঘটনাগুলো কোথায় ঘটছে? যে জান্নাতের ভিতরে না বাহিরে? আমরা তো দেখতেছি যে এখন এসে তখন আল্লাহ তাআলা বলতেছেন যাও, এখন যে তোমরা জান্নাতে বসবাস করো। তো এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম দুই ধরনের জবাব দিয়েছেন। এক নম্বর জবাব হচ্ছে যে এই ঘটনাগুলো জান্নাতের ভিতরেই ঘটছে, ঘটার পরেও আল্লাহ তাআলা বলছেন যে এখন এখানে তোমরা সুখ শান্তিতে থাকতে থাকো। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে না, এই ঘটনাগুলো জান্নাতের বাহিরে ছিল। জান্নাতের বাহিরেও তো অনেক জায়গা আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সেখানে কিন্তু পুরা যে সমস্ত সৃষ্টি আছে সেগুলো ঘুরায় দেখাইছেন, আবার জান্নাতের ভিতরেও গেছেন। তো এই সমস্ত হাদিস এবং রাওয়ায়াত দ্বারা আমরা বুঝি যে জান্নাতের বাহিরেও বহু জায়গা, বহু স্পেস আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। তো হয়তো যে কোনো জায়গায় সেই ঘটনাগুলো ঘটছে, অথবা আরশে আজিমের মধ্যেও ঘটতে পারে। তো এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে উসকুন যে শব্দটা ব্যবহার করেছেন, এটা ওয়াহিদ মুযাক্কারের সিগা। আমরা হাজিরের ওয়াহিদ মুযাক্কার, অর্থাৎ একজন একজন বোঝায়। যেমন আমরা বাংলাতে বলি যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো বলতে আমি বুঝিয়েছি কি একজনকে, যে কোনো একজনকে লক্ষ্য করে। আবার যদি বলি তোমরা এই কাজটা করো, তাহলে বোঝানো হয় কি অনেককে, অথবা তোমরা দুইজনে যাইয়া এই কাজটা করো। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন কি উসকুন, তুমি যাও, তুমি এবং তুমি যাও, স্ত্রীকে নিয়ে থাকো। তাহলে এখানে আল্লাহ তাআলা শুধু একজন ব্যবহার করছেন। এটা কেন করছেন? পরবর্তী অংশে আবার দেখবেন যে দুইজনের শব্দ ব্যবহার করছেন, যেমন ওয়াকুলা, কুলা অর্থ হচ্ছে কুল অর্থ হচ্ছে খাও, আর কুলা অর্থ হচ্ছে তোমরা দুইজনে খাও। তো পরবর্তী শব্দে আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করছেন, দুইজনের শব্দ, আর এখানে আবার একজনের শব্দ ব্যবহার করলেন কেন? তো এর জন্য মুফাসসিরিন কেরাম বলেন যে এই সূক্ষ্ম শব্দের তারতম্যের দ্বারা আল্লাহ তাআলা এখানে মাসআলা বর্ণনা করেছেন। দেখেন কোরআনের তাফসীর এতটা সূক্ষ্ম, আল্লাহ তাআলা দেখেন যে আমরা যখন কথা বলি, ওই কথার পূর্ব কিন্তু কোনো পরিকল্পনা থাকে না। একটা কথা বলতেছি, দেখা গেছে বলতে চাইছি একরকম, হয়ে গেছে আরেক রকম। একজনকে একটা জিনিস বুঝাইতে চাইছি একরকম, সে বুঝছে আরেক রকম, চেয়ে আমি তো আমার সাথে শেষ, তার সম্পর্কই শেষ। এমন হয় না? আমাদের কোনো পরিকল্পনা থাকে না যে কথাটা কিভাবে গুছায় তার সাথে বলবো, এবং পরিকল্পনা করলেও ওই অনুযায়ী হয় না, অন্যভাবে হয়ে যায়। কিন্তু আপনি আল্লাহ তাআলার কালামের দিকে যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন, দেখবেন যে আল্লাহর কালাম এমন ভাবে পরিকল্পিতভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একটা অক্ষর এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা শব্দে শব্দে এমন ভাবে তিনি মানুষের জন্য শিক্ষা রেখে দিয়েছেন যে একটু এদিক সেদিক হইলে দেখা গেছে অর্থ পরিবর্তন হয়ে যেত, বিষয়টা সাবজেক্ট উল্টায় যেত। তো এখানে আল্লাহ তাআলা এই যে সূক্ষ্ম তারতম্য যে করলেন, প্রথমে বললেন যাও তুমি যায় থাকো জান্নাতে, পরবর্তীতে আবার বললেন তোমরা দুইজনে খাও। এই শব্দের তারতম্যের দ্বারা মুফাসসিরিনে কেরাম যে এখানে মাসআলা বের করেছেন, যে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে ঘর বাড়ি, বাসস্থান, এই সমস্ত বিষয়গুলো ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে পুরুষের। বুঝতেছেন কথা? আমরা কিন্তু আমাদের দেশে অন্তত এই কালচার আমরা দেখি। বাহিরের দেশে যারা ধরেন মডারেট অথবা যারা বস্তুবাদী, দুনিয়াদার, তাদের কাছে এই জিনিসগুলো আসলে মানে না, বা তারা এটা করে না। তারা ওই যে নারী পুরুষ সমান অধিকার, ওই যে নারীবাদী যাদেরকে বলা হয় ফেমিনিস্ট, তো ফেমিনিস্টদের দাবি হইল কি যে নারী পুরুষ সমান অধিকার। তো তারা সমান অধিকার দিতে যায় দেখেন যে স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামী নেয় না, স্বামীর দায়িত্ব স্ত্রী নেয় না। যে যার মতো চলে, তারা দিন শেষে আইসা রাত্রেবেলা শুধু ঘরের মধ্যে থাকে। স্ত্রীর ইনকাম যদি বন্ধ হয়ে যায়, স্বামীর ঠেকা পড়ে নাই যে আমি তোরা খাওয়াবো, তোর খাওয়ান তুই খাই, সমান অধিকার না?
এবং আমি নিজ চোখে দেখছি বাংলাদেশে, এই ঢালকানগর যখন পড়াশোনা করি, ঢালকানগরের মাদ্রাসার ঠিক একটু পাশেই একটা দোকান ছিল। ওই দোকানে দেখতাম মহিলা এসে দোকানদারি করে। তো আমরা মাদ্রাসায় পড়ি যেহেতু, পাশের দোকান যাইতাম, ওই মহিলা চিপস টিপস বিক্রি করতো। মূলত ওই দোকানটা ছিল কম্পিউটারের দোকান, কিন্তু কম্পিউটারের দোকানের মধ্যে ওই দোকান যে মালিকের বউ এসে আবার এক সাইডে চিপস টিপস বিক্রি করে। তো একদিন কথায় কথায় বলতেছি, ছোট ছিলাম, তো বলতেছি, আন্টি আপনি এই চিপস টিপস বিক্রি করেন? ওনাদের বাসা আবার দোতলাতে, নিচতলাতেই ওনাদের দোকান, বাসা এই দোতলায় নিজেদের বাড়িওয়ালা, যদিও বাড়ি ছোটখাটো, অত বড় সড়ো না। তো কথায় কথায় একদিন বলতেছিলাম, আন্টি আপনি এই চিপস টিপস বিক্রি করতেছেন চানাচুর, তো আঙ্কেলে করলেই তো পারে। পরে বলতেছে যে আরে না, আমাদের দুইটা সন্তান তো, দুইটা মেয়ে, একটা বড় একটা ছোট, তো বড়টার দায়িত্ব নিছে ওর বাবা, ছোটটার দায়িত্ব দিয়ে দিচ্ছে আমার উপরে, যে ওর যত খরচ হয় এটা আমার ম্যানেজ করতে হবে। মানে চিন্তা করেন, বাংলাদেশেও আজ থেকে এই ঘটনা আরো প্রায় 10-15 বছর আগে যখন পড়াশোনা করি, তো দেখেন বাংলাদেশেও এই কালচার ঢুকে গেছে। এখন তো আরো ঢুকছে, এখন তো এই যে ফেমিনিস্ট নারীবাদী যারা, এরা তো আরো সোচ্চার যে নারীদের সমান অধিকার দিতে হবে। এই সমান অধিকারের রেজাল্ট এটা, যে তোমার দায়িত্ব, তোমার সন্তান দুইটা হয়েছে, একটা তুমি পালবা, একটা আমি পালবো। অথচ ইসলাম কত সুন্দর বিধান দিছে, আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ইঙ্গিত করে দিচ্ছেন যে উসকুন আনতা ওয়া যাওজুকা, যে তুমি তোমার স্ত্রী নিয়ে বসবাস করো, কিন্তু বসবাসের জায়গা নির্ধারণ, জায়গার ব্যবস্থা করার দায়িত্ব তোমার। তবে আমি যেহেতু জান্নাত বানাইছি, আমি অনুমতি দিলাম, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি থাকো, তোমাকে আমি দিয়ে দিইনি। আল্লাহ কিন্তু এখানে বলে নাই যে জান্নাত তোমাকে দিয়ে দিছি। এখানেও আরেকটা মজার বিষয় আছে, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 7ম 8ম এই আয়াতগুলোতে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। পূর্বে 7টা গুণ বর্ণনা করছেন মুমিনদের। قد أفلح المؤمنون, মুমিনরা সব বলেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাআলিন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এরকম 7টা গুণ বর্ণনা করার পরে, 7টা কাজের কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে এই কাজগুলো যারা করবে, এই আমলগুলো যারা করবে, এই আমলের মাধ্যমে তারা জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মালিক হওয়ার জন্য স্পেসিফিক কিছু কাজ, কিছু আমল করাটা জরুরি। ওই কাজের মাধ্যমে সে মালিক হতে পারবে। সে কোনো টাকা পয়সা দিয়ে জান্নাত কিনতে পারবে না, ওই কাজের মাধ্যমে, তার আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে জান্নাত কিনতে হবে। এবং এটা কিন্তু একদম ইউনিভার্সাল রুলস, একদম মানে মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা এই রুলস তৈরি করছেন যে হ্যাঁ আমি জান্নাত বানাইছি ঠিক আছে, কিন্তু জান্নাতের একটা মূল্য আছে, জান্নাতের একটা মূল্য আমি নির্ধারণ করে দিয়েছি, এই মূল্যের মাধ্যমে জান্নাত কিনতে হবে। তো এখন আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাই দিলেন বানানোর পরে, এই মূল্য তো আদম আলাইহিস সালাম পরিশোধ করেনি, করছে? তিনি এই মূল্য পরিশোধ করেন নাই। তো স্বাভাবিকভাবে এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম তিনি বেশি দিন জান্নাতে স্টে করবেন না, তিনি বেশি দিন জান্নাতে স্থায়ী হবেন না। এখান থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা এটা পূর্ব নির্ধারিতই, আল্লাহ তাআলা এটা পূর্ব পরিকল্পিতই। এবং হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে, তাইলে আল্লাহর যদি পরিকল্পনাই থাকে এমন, তাইলে আবার আদম আলাইহিস সালামকে ব্লেম করার কি আছে? ওনাকে দোষারোপ আমরা কেন করি? বা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি নারাজ কেন হইলেন? তো এখানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, যদিও আল্লাহ তাআলা জানেন কি হবে, কিন্তু তারপরেও তিনি আদম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলেছেন এবং তিনি মাফও করে দিয়েছেন। এবং মাফ, এই যে পরবর্তী আয়াতে আমরা জানবো, 37 নম্বর আয়াতে, আজকে হয়তো আমরা জানতে পারবো না, মাফ চাওয়ার যেই কথাগুলো, যে কোন কথা দিয়ে মাফ তুমি চাইবা, আমি মাফ করে দেবো চাইলে, ওগুলো আল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা সবই তিনি নির্ধারণ করে রেখেছেন। তো এখন দেখেন এখান থেকে তাহলে বেশ কয়েকটা বিষয় ইঙ্গিত পাওয়া যায়। যে প্রথমত যে এই আয়াত দিয়ে বোঝা যায় যে জান্নাতে আদম আলাইহিস সালাম বেশি দিন থাকবেন না, যে থাকার অনুমতি দিয়েছেন, কিন্তু মালিক বানায় দেন নাই। মালিক বানায় দেওয়ার জন্য ওই যে কিছু রুলস তৈরি করে দিয়েছেন যে এই মূল্যের মাধ্যমে জান্নাত কিনতে হবে, তো এই মূল্য তো পরিশোধ করতে হবে। তখন আপনার জান্নাতের পুরোপুরি মালিকানা থাকবে, তখন আর আপনাকে আল্লাহ তাআলা বের করে দিবেন না। কেন? কারণ তখন আপনি মালিক সেখানে। এখন তাইলে এই শব্দ থেকে আমরা যে বিষয়টা পাইলাম যে স্ত্রীর জন্য বাসস্থান এবং তার খরচ টরচ এগুলো ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে স্বামীর, পুরুষের। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, কি পরিমাণ মর্যাদা তাদেরকে দিয়েছেন। যেই জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, স্ত্রী সন্তান জন্ম নিলে, মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত মাটিতে গাড়ে ফেলতো, তাদের প্রতি এত অবহেলা ছিল যে একটা ঘরে, আচ্ছা কেন গাড়ত? জাহিলি যুগে একটা মানুষের মেয়ে সন্তান হইলে মাটিতে গাড়ে ফেলতো কেন, তাকে মেরে ফেলতো কেন? কারণ মেয়ে সন্তান জন্ম নেওয়াটা তাদের জন্য কলঙ্ক ছিল, তাদের কাছে এটা অপমানজনক ছিল। যে চিত্রটা আমাদের সমাজেও কিছু কিছু দেখা যায়, যে দুইটা মেয়ে হয়েছে, তারপরে তৃতীয় নম্বরে মেয়ে হইলে তার যেন ইজ্জত সম্মান থাকে না, ঠিক না? এবং যেই মেয়ের ঘরে হয়েছে ওই মেয়েকে এত পরিমাণ কটু কথা বলা হয়, তাকে এত অপমান করা হয়, যেন এই সন্তানটা সে আল্লাহর থেকে নিয়ে আসছে।
অথচ সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে পুরুষের উপরে। তার যেই আছে, শুক্রাণু আছে, সেটা থেকেই নির্ধারিত হয় যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। তো এখন সমাজের মধ্যে দোষারোপ করা হয় মেয়েকে, অথচ এটা কি কোনো দোষ? এটা তো দোষ না। আল্লাহ তাআলা সেই সম্মান মেয়েদেরকে দিয়ে দিয়েছেন, নারীদেরকে সেই সম্মান দিয়েছেন যে তোমাদেরকে আমি রানী বানিয়েছি, রব্বাতুল বাইত বানিয়েছি, ঘরের রানী থাকবা তোমরা। ঘরের কাজ কর্ম এগুলো করার দায়িত্ব তাদের না। তারা হচ্ছে স্বামীর খেদমত করবে, স্বামীর মনোরঞ্জন করবে, স্বামীর মালপত্র দেখাশোনা করবে, বাস এতটুকু দায়িত্ব। হ্যাঁ, বাড়তি যেগুলো করবে, বাবা মার খেদমত, স্বামীর বাবা মার খেদমত, এগুলো তার থেকে ইহসান, সে কিন্তু বাধ্য না। তাহলে আল্লাহ তাআলা কত সম্মান মহিলাদেরকে দিয়েছেন এবং সেই ইঙ্গিত এই আয়াতে দিয়েছেন। আচ্ছা, ওই দিকে আলোচনা করলে আরো ভুল করা যাবে, আমরা সেদিকে যাচ্ছি না। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমাদের জানার, ওই যে একটু আগে আমরা জানছি যে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এখন আমাদের সমাজে একটা ভুল ধারণা সবার মধ্যে প্রচলিত, সেটা হচ্ছে যে যে যার স্ত্রী সে তার পাঁজর থেকে তৈরি, এমনটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমাদের তো আমরা দেখি যে একটা পুরুষের এমনও হয় 20 বার সে বিয়ে করছে, তাই না? 20টা 50টা, এমনও মাঝে মধ্যে নিউজ পাই 300 নাকি বিয়ে করছে, 300 বিয়ে করছে, এরকম নিউজও পাওয়া যায়। এখন তাইলে তার পাঁজর থেকে আসলে কে? যদি প্রত্যেকটা স্ত্রী তার নিজস্ব পাঁজর থেকে যদি তৈরি হইতে হয়, তাইলে তো তার পাঁজর কতগুলো আছে ভিতরে, তার পাঁজর তো মনে করেন ফ্যাক্টরি দিতে হবে বানানোর জন্য, তাই না? এই জন্য এটা আসলে ধারণাটা ঠিক না যে যে যার স্ত্রী, ওই যে বাম পাঁজরের হার এরকম বলে যে আমার বাম পাঁজরের হার, আসলে এটা বাস্তবসম্মত কথা না। বরং এখানে বাস্তব কথা হচ্ছে সর্বপ্রথম যেই মহিলা ছিলেন ওনাকে আল্লাহ তাআলা, ওই জিনা আইন বলা হয় পাঁজরের হারকে আরবিতে, যে আল্লাহ নবী বলেন যে মহিলাদেরকে আল্লাহ তাআলা পাঁজরের বাঁকা হার থেকে সৃষ্টি করেছেন। এই জন্য তাদের মধ্যে বক্রতা থাকবেই, আবার তাদের মধ্যে ভালো থাকবে। এই জন্য বাঁকা এবং ভালো মিলিয়েই তাদের সাথে থাকতে হবে। যদি পুরো সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, পাঁজরের হার একটু বাঁকানো। যদি পুরো সোজা করতে যাও ভেঙে যাবে, আবার যদি সোজা একবারই করতে না চাও তাহলে খালি বাঁকাই হইতে থাকবে। হাদিসের কথা এগুলো, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই হাদিসগুলো দ্বারা আল্লাহর নবীর উদ্দেশ্য এটা যে সর্বপ্রথম মহিলা জাতিকে সৃষ্টি করা হয়েছে কোথা থেকে, সেটা উদ্দেশ্য। তার মানে এই না যে প্রত্যেক মহিলাকে প্রত্যেক পুরুষের পাঁজর থেকে এনে এনে সৃষ্টি করা হয়েছে, এটা আসলে উদ্দেশ্য না। আচ্ছা, পরবর্তী অংশ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, এবং তোমরা দুইজনে খাও। এই যে এখানে এসে দুইজনের সিগা বা শব্দ ব্যবহার করেছেন যে তোমরা দুইজনে খাও যখন মনে চায়। রগদান, রগদান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। সেটা হচ্ছে, রগদান শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস এমন ভাবে ব্যবহারের তার সামর্থ্য থাকা, যেই জিনিস তার শেষ হওয়ার ভয় নাই, এবং যেই জিনিস অভাবে পড়ারও তার ভয় নেই। যেই জিনিস কমে যাওয়া অথবা শেষ হয়ে যাওয়ার ভয় ছাড়া ওই জিনিস ভোগ করার তার সামর্থ্য থাকে, ওইটাকে বলা হয় রগদান। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে দিয়েছিলেন যে এখানে তোমরা যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা তোমরা খাইতে থাকো, তোমরা ভোগ করতে থাকো, এতে তোমাদের কোনো ধরনের অভাবের চিন্তা করতে হবে না। এখানে কোনো অভাব বলতে কোনো কিছু নাই, এই অনুমোদন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং এখানে আরেকটা জিনিস আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, ওই যে দুইজনের শব্দ ব্যবহার করে, তাসনিয়ার সিগা বা দ্বিবচনমূলক শব্দ ব্যবহার করে যে ইঙ্গিতটা দিয়েছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে মহিলারা আবার স্বাধীন। স্বাধীন বলতে এরকম না যে স্বামী যেই খাবারটা পছন্দ করে এটাই তাকে খাইতে হবে, সে অন্য খাবার খাইতে পারবে না, এটা এই ক্ষেত্রে তার স্বাধীনতা আছে। হ্যাঁ, আপনি একটা খাবার পছন্দ করেন এবং আপনার স্ত্রী যদি বলে যে না এটা আমার ভালো লাগে না, আমাকে অন্যটা এনে দেন, আমাকে শুটকি এনে দেন, আপনি মাছ আনছেন, তার কাছে মাছ ভালো লাগে না, তার শুটকি ভালো লাগে, এই কথা বলার তার অধিকার আছে। এই এই কথার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন দ্বিবচনমূলক শব্দ ব্যবহার করে, যে খাওয়ার ক্ষেত্রে তার অধিকার আছে, যে সে যে কোনো খাবার সে পছন্দ করে তার মতো খাইতে পারবে। আচ্ছা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এবং তোমরা এই গাছের নিকটবর্তী হও না। এখন এই গাছ বলতে কোন গাছ? এখানে একটা প্রশ্ন আসে যে এই গাছ বলতে আমাদের দেশে একদম আপনি যে কাউকে, বাচ্চা থেকে বুড়া, যে কাউকে জিজ্ঞাসা করবেন আদম আলাইহিস সালাম কোন গাছের থেকে ফল খাইছিল, সে বলবে গন্ধম গাছ, বলবে না? এখন এই গন্ধম গাছ, আসলে গন্ধম জিনিসটা কি এটাও আসলে স্পষ্টভাবে জানা যায় না যে গন্ধম জিনিসটা কি। আসলে গন্ধম বা এই জাতীয় কোন শব্দ না আসছে কোরআনে, না আসছে হাদিসে। গন্ধম বলেন বা যাই বলেন, এরকম কোন শব্দ কোরআনেও আসে নাই, হাদিসেও আসে নাই। কোরআন এবং হাদিসে শুধুমাত্র এতটুকুই আসছে, নির্দিষ্ট একটা গাছ থেকে বা এক শ্রেণীর গাছ থেকে ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিলেন, কিন্তু কোন গাছ সেটা কোথাও বলা হয়নি। এখন মুফাসসিরিনে কেরাম এটার কয়েকটা বিশ্লেষণ দিয়েছেন যে, এবং কয়েকটা মন্তব্য করেছেন যে এটা কি গাছ। কেউ কেউ বলেছেন সেটা আঙ্গুর গাছ, কেউ বলেছেন সেটা গম গাছ, কেউ বলেছেন ডুমুর গাছ। তারপরে আরো বেশ কিছু ফল আছে যেগুলো আরবে হয়, আমাদের দেশে হয় না। ওই ধরনের বেশ কিছু জিনিসের নাম বিভিন্ন জন বিভিন্ন রকম বর্ণনা করেছেন, কিন্তু কোনোটাই কি নিশ্চিত না। কেন নিশ্চিত না? কারণ আল্লাহ বলেন নাই। এখন কোন গাছ, অর্থাৎ গন্ধম গাছ, এটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। হইতেও পারে গন্ধম, তবে আল্লাহ বলেন নাই। এটা আমাদের ধারণা প্রসূত, অথবা কোনো মুফাসসিরিনে কেরাম হয়তো বলতে পারেন, কোনো মুফাসসির হয়তো বলতে পারেন যে গন্ধম বা যে কোনো ফল। এখন ফাতাকুনা মিনাজ জালিমিন,
যদি তোমরা এটা খাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ফাআযাল্লাহুমা শাইতান, তো আচ্ছা যদি খাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হইবা কেন? কারণ যে আল্লাহর আদেশ লঙ্ঘন করে সেই হচ্ছে জালেম। জুলুম মানে হচ্ছে কি? জুলুম শব্দের অর্থ ইতিপূর্বে একদিন বলেছিলাম। জুলুম শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসকে তার উপযুক্ত জায়গায় না রাখাটাই হচ্ছে জুলুম। এটা হচ্ছে জুলুমের সংজ্ঞা। যে কোনো জিনিসকে তার উপযুক্ত স্থানে তাকে বসানো না বসানোর নাম হচ্ছে কি? জুলুম। যেমন কথার কথা, আপনার কোরআন শরীফ রাখার জায়গা হচ্ছে টেবিলের উপরে, এখন আপনি সেটাকে ওই রাস্তায় রেখে দিচ্ছেন, এটা কোরআনের প্রতি জুলুম। আবার এই টেবিলটা রাখার জায়গা হচ্ছে মসজিদের ভিতরে, এটা আপনি নিয়ে রাস্তার মাঝখানে রেখে দিচ্ছেন, এটার নাম হচ্ছে কি? জুলুম। টেবিলের প্রতিও জুলুম, রাস্তার প্রতিও জুলুম, আবার পথিকদের প্রতিও জুলুম। আবার টুপি আপনার মাথায় দেওয়ার জায়গা, এখন আপনি মাথায় না দিয়ে আপনি হাঁটুতে দিয়ে রাখছেন। এভাবে হাঁটু বাস করে রাখলে অনেক সময় যে হ্যাপসানার বাচ্চাদেরকে দেখা যায় এই কাজ করতে, তো দেখা যাচ্ছে হাঁটুর উপরে এটা রেখে দিচ্ছেন, এটাও কি? জুলুম। জুলুমের সংজ্ঞা এটা, যে প্রত্যেক জিনিসকে তার আপন জায়গায় না রাখাটাই হচ্ছে জুলুম। তো এখন এই যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের যে অবস্থান জান্নাতে, সেটা হচ্ছে যে তোমরা এই গাছের ধারে কাছেও যাইবা না, এই গাছের ধারে কাছেও যাইবা না, ওয়ালা তাকরাবা, তোমরা ধারে কাছেও যাবে না। এখন ধারে কাছে যাইবা না, এটার অর্থ কি? আল্লাহ বুঝেছেন এটার থেকে ফল খাইবা না, তাইলে আল্লাহ তাআলা ধারে কাছে যাইবা না এই কথা কেন বললেন? সতর্কতামূলক, যে এটার কাছেও যাও না, যে কাছে গেলে হয়তো এটা খাইতে তোমার মন চাইতে পারে। এবং এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম একটা মাসালা বের করেছেন, সেটা হচ্ছে যে যে সমস্ত কাজ দাওয়ায়ে মাআসি, অর্থাৎ গুনাহের দিকে ধাবিত করে এমন কাজও করা না যায়। এটা এই আয়াত থেকে মাসালা বের হয়েছে, যে যেই কাজ আপনাকে গুনাহের দিকে ধাবিত করে সেই কাজ করাও না যায়। যেমন উদাহরণস্বরূপ, শরীয়তের মধ্যে মহিলাদের পর্দার বিধান কি? যে তার এই চেহারা, থুতনি থেকে কপাল এবং হাতের কবজি এবং পায়ের গোড়ালির নিচ থেকে, এছাড়া তার সমস্ত শরীর ঢেকে রাখতে হবে যদি সে বাহিরে যায়, ঘরের বাহিরে যায়। তাহলে দেখেন শরীয়তের স্বাভাবিক বিধান ছিল কিন্তু এই চেহারা খোলা রাখার তার অনুমোদন আছে। কিন্তু আমরা দেখি যে চেহারা খোলা রাখাকেও আমরা নাজায়েজ বলি। কেন? কারণ এটা দাওয়ায়ে মাআসি, অর্থাৎ গুনাহের দিকে এটা কি? ধাবিত করে। কারণ মানুষ যত মহিলার সাথে সে এনগেজড হয়, সে তার সাথে কোনো অপকর্মে লিপ্ত হয়, এটা কিন্তু তার সূত্রপাত চেহারার মাধ্যমেই হয়, তাই না? যে মেয়েটার চেহারা সুন্দর, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন যে যেহেতু এটা দাওয়ায়ে মাআসি, এটা যেহেতু গুনাহের দিকে এটা নিয়ে যায়, এই জন্য এটাও নাজায়েজ। সাহাবীদেরকে কি আপনি পাইবেন? সাহাবায়ে কেরামের জমানার ইমান কি আর আমাদের আছে? সাহাবায়ে কেরাম একটা মেয়ের চেহারা খোলা, কি সে উলঙ্গ হয়ে থাকলেও তার কোনো সমস্যা নেই, তার ইমান এত মজবুত। আর আমাদের তো মনে করেন ওই বোরখার উপর দিয়ে দেখলেও অনেকের আকৃষ্ট হয়ে যায়, তাই না? এই জন্য বোরখাটাও মেয়েদেরও এরকম ভাবে পরা উচিত, যে এই যে বর্তমানে যে ধরনের স্টাইলিশ বিভিন্ন ধরনের বোরখা, এমন বোরখা পরে যে তার শরীরের ভাঁজ টাজ সব বোঝা যায়, এই ধরনের বোরখা পরাও কিনা যায়। এই জন্য বোরখা পরতে হবে ঢিলা ঢালা, যে তার শরীরের কোনো যাতে না বোঝা যায়, আকৃতি যাতে না বোঝা যায়, এরকম ঢিলা ঢোলা বোরখা পরাটা হচ্ছে উচিত। তো যাই হোক, এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ওই গুনাহের ধারে কাছেও যাইবা না, ফলের ধারে কাছেও যাইবা না, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা, মানে গুনাহগার হয়ে যাইবা। ফাযাল্লাহুমা শাইতানু আনহা, আল্লাহ অতএব শয়তান তাদেরকে পথভ্রষ্ট করলেন। ফাযাল্লাহুমা, উভয়কে শয়তান কি করলো? পথভ্রষ্ট করলো। এখন শয়তান তাদেরকে কিভাবে পথভ্রষ্ট করলো? কারণ শয়তানকে তো আল্লাহ তাআলা আগেই তাকে বের করে দিয়েছেন। কারণ এর পূর্বে ওই যে সেজদার যেই ঘটনা, সেজদার ঘটনার সময় তো সে বিতাড়িত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছেন দরবার থেকে, আল্লাহর দরবার থেকে, যাও, তোমার আর আমার এখানে জায়গা নেই, তুমি বিতাড়িত, তুমি কাফের হয়ে গেছো। এখন তাহলে শয়তান জান্নাতে ঢুকে ওনাদেরকে কিভাবে ধোঁকা দিলেন? এখানে একটা বড় প্রশ্ন আসে। তো এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে বিভিন্ন জবাব দিয়েছেন, এবং এই প্রশ্নের জবাবে কিছু ইসরায়েলি রওয়ায়াতও আছে, যেগুলো এই বর্তমান ওল্ড টেস্টামেন্ট বা বুক অফ জেনেসিস এই সমস্ত গ্রন্থগুলোতে যে এই ঘটনা পাওয়া যায়, যে ইবলিস সাপের শরীরের ভিতরে করে, সে একটা সাপের অনুমোদন ছিল জান্নাতে ঢুকার, তো ওই সাপের ভিতরে করে সে জান্নাতে ঢুকছিল, এরকম কিছু রওয়ায়াত পাওয়া যায়, যেটা আসলে গ্রহণযোগ্য না। এবং এটাই অধিকাংশ মুসলমানরাও জানে যে সাপের ভিতরে করে ইবলিস জান্নাতে ঢুকছিল, কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য কোনো রওয়ায়াত না। এটা হচ্ছে বুক অফ জেনেসিস বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর বর্ণনা, মানে বাইবেল, ইনজিল যেগুলো বর্তমানে আছে। তো আমরাও জানি যে বাইবেল, ইনজিল এগুলো কোনো বর্ণনা বর্তমানে কি ঠিক নাই, এগুলো অধিকাংশই কি 90% এগুলো ভুল, গলত, ইসরায়েলি রওয়ায়াত যেগুলোকে বলা হয়। তো এই যে সাপের ভিতরে করে ঢুকছে, এটাও কি ওই অগ্রহণযোগ্য মতামত। তবে গ্রহণযোগ্য মতামত কি, যেটা আমাদের মুফাসসিরিনে কেরাম যে মতামতগুলো দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে যে শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ভিতরে যাইতে হবে, এটা তো জরুরি না, কারণ শয়তান দূরে থেকেও মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে, এই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। শয়তান অনেক দূরে থেকে, এমনকি কোন কোন মুফাসসির বলেছেন শয়তান তখন জমিনে ছিল, এই পৃথিবীতে থাকা জান্নাতে থাকা আদম আলাইহিস সালামকে সে ধোঁকা দিয়েছে, এই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করছেন ঠিকই, কিন্তু তার জান্নাতে ঢোকা বের হওয়া
এটার কোনো নিষেধাজ্ঞা তখনও পর্যন্ত জারি হয়নি। আমরাও দেখি যে যখন ধরেন কোনো পদের অধিকারী কোনো ব্যক্তিকে যখন অবাঞ্ছিত ঘোষণা করা হয়, তাকে নিষিদ্ধ করা হয়, তখন তার অফিসিয়াল ভাবে তার ওই সরকারি মন্ত্রণালয়ে ঢোকা বের হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটু সময় লাগে। সরকারি কাগজপত্র আসে, এর পর্যন্ত কিন্তু সে ঢুকতে পারে, বের হতে পারে, তার কাগজপত্র যেগুলো তার অফিসের মালামাল ছিল এগুলো বের করেই থাকে। কিন্তু একটা সময় যখন তার একদম অফিসিয়ালি কাগজপত্র চলে আসে, যার পরে আর তুমি এখানে এই অফিসের ভিতরে পাও রাখতে পারবে না, তখন কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। তো অনেক মুফাসসিরিন বলছেন যে তখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে তার আসলে ওই জান্নাতে ঢোকা বের হওয়ার কোনো নিষেধাজ্ঞা তখনও জারি হয়নি। আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তখনও তার জান্নাতে ঢোকা বের হওয়ার অনুমোদন তখনও ছিল, সে যাতায়াত করতে পারত। তো এইভাবে সে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছেন, তাদেরকে ধোঁকা দিচ্ছেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কিভাবে ধোঁকা দিছে? সে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে খালি প্রবঞ্চনা দিত, খালি পরামর্শ দিত, আরে এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন, এটা তো আসলে একটা নির্দিষ্ট, কিভাবে ধোঁকা দিয়েছেন, কি কি কথা বলছেন এই ব্যাপারে অনেকগুলো রওয়ায়াত আছে। তার মধ্যে একটা হচ্ছে যে সে এইভাবে বুঝাইতো যে দেখো আদম, তোমাকে তো আল্লাহ যখন বানাইছেন, এখন বানানোর সময় তুমি অপরিপক্ক ছিলে। যেমন আমরা এই যে বাচ্চাদেরকে একটা সব জিনিস কিন্তু খাবার খাওয়ানো যায় না, সব খাবার খাওয়ানো যায় না, তারা ঝাল খাইতে পারে না, তারা দেখা গেছে একটু শক্ত খাবার খাইতে পারে না। তো শয়তান এইভাবে আদমকে বুঝাইছেন যে তোমাকে যখন আল্লাহ তো প্রথম বানাইছেন তখন তো তুমি অপরিপক্ক ছিলে, তখন দেখা গেছে যে এই ফল খাইলে তোমার পেটে বদহজম হইতো, তোমার পেটে হজম হইতো না, এই জন্য আল্লাহ না করছিলেন। এখন ওই নিষেধাজ্ঞা চলে গেছে, এখন তুমি খাইতে পারবে, কোনো সমস্যা নেই, এইভাবে বলছিল। আবার মানে অনেকভাবেই সে বুঝাইছে আদমকে। আবার এটাও বলছে যে শোনো আদম, তুমি যদি এটা খাও তাইলে তুমি জান্নাতের মধ্যে চিরস্থায়ী হইতে পারবা। এবং এরকম একটা রওয়ায়াত পাওয়া যায় যে ওই ফল থেকে ফেরেশতারা ফল খাইতেন, ফেরেশতারা ফল খাইতেন, যদিও সব ফেরেশতারা কিন্তু খাওয়া দাওয়া করেন না, বা ফেরেশতারা খাওয়া দাওয়ার মুখাপেক্ষী না, ফেরেশতারা খাওয়া দাওয়া করেন না আমরা জানি, কিন্তু কিছু কিছু মুফাসসির বলেছেন যে ফেরেশতারা খাওয়া দাওয়া করেন না ঠিক আছে, কিন্তু ওই গাছের ফল ওনারা খাইতেন যাতে করে ওনারা দীর্ঘস্থায়ী হন। আল্লাহ তাআলারই বিধান ছিল এটা যে তোমরা এই গাছ থেকে খাইবা। তো ফেরেশতারা এই গাছ থেকে খাবে, কিন্তু আদম খাবে না, এই নিয়ম আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। এখন ইবলিশ এই সুযোগটা নিছে, ইবলিশ এসে বলতেছে যে দেখো আদম, এই যে ফেরেশতারা এই গাছ থেকে ফল খাইতেছে, খাইয়া কি হইতেছে, তারা দীর্ঘ জীবন লাভ করতেছে, তারা কিন্তু বিশাল হাজার হাজার লক্ষ লক্ষ বছর হায়াত পাইতেছে এই গাছের ফল খাইয়া। এখন তুমি খাইতেছো না, যে তুমি না খাওয়ার দ্বারা কিন্তু তুমি কয় বছর পরে মারা যাবে। অর্থাৎ তুমি যদি দীর্ঘ জীবন পাইতে চাও, এই যে এত নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত, এগুলো যদি তুমি স্থায়ী ভাবে পাইতে চাও তাহলে তোমার এই ফল খাইতে হবে, নাহলে কিন্তু তুমি কয়দিন পরে মারা যাবে। এইভাবেও বুঝাইতেছিল। তো বিভিন্ন ভাবে নানান ভাবে সে কনভিন্স করে আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। এবং এরকম রওয়ায়াত আসছে যে হাওয়া আলাইহিস সালামকে সে প্রথমে কনভিন্স করে। মহিলাদেরকে বোঝানো সহজ হয়, মহিলাদেরকে কোনো বিষয়ে কনভিন্স করা, তাদেরকে আবেগী করে তোলা, এটা কিন্তু তুলনামূলক সহজ। তো কিছু কিছু রওয়ায়াত এরকম আসছে যে হাওয়া আলাইহিস সালামকে প্রথমে শয়তান ম্যানেজ করছে, আর হাওয়া আলাইহিস সালাম আবার স্বামীকে ম্যানেজ করছে, এরকম কিছু বর্ণনা পাওয়া যায়। এরপরে যাই হোক, এখানে আরেকটা বর্ণনা আসছে যে আরেকটা কথা শয়তান বলছে যে আল্লাহ তাআলা যখন বলছে যে এই গাছ থেকে খাইবা না, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা তাফসিরের মধ্যে মুফাসসির বলতেছেন, মুফাসসিরিন কেরাম, যে আল্লাহ তাআলা এই গাছ থেকে খাইবা না বলতে স্পেসিফিক একটা গাছ বোঝান নেই, এক ধরনের এক জাতীয় গাছ বুঝাইছেন, যে এই জাতীয় যেই গাছগুলো আছে। যেমন একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে একটা স্বর্ণের টুকরা নিছেন আর এক হাতে একটা লোহার টুকরা নিছেন, নিয়ে বলতেছেন যে এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হলো। না, লোহার টুকরা না, রেশমের টুকরা, রেশমি কাপড়। তো এক হাতে একটা রেশমি কাপড়, এক হাতে একটা স্বর্ণের টুকরা নিয়ে আল্লাহ নবী বলতেছেন যে এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হলো। তো এখন আল্লাহ নবী যে বলছেন এই দুইটা জিনিস হারাম করা হয়েছে, তার মানে তো এই না যে রাসূলুল্লাহর হাতে যে দুইটা আছে ওই দুইটা, মানে কি এই জাতীয় যা কিছু আছে সমস্ত স্বর্ণ পুরুষ জাতির জন্য হারাম, সমস্ত রেশমি কাপড় পুরুষ জাতির জন্য হারাম। তো আল্লাহ তাআলাও যে এই গাছ থেকে তোমরা খাও না, এই গাছের কাছে যাও না, মানে হচ্ছে আল্লাহ তাআলা একটা মানে বিশাল এক জাতীয় গাছের কথা বলেছেন, যে ওই জাতীয় গাছের মধ্যে অনেক ধরনের ফল ছিল। এরকম তাফসীর আসছে যে অনেক ধরনের গাছ ছিল। এখন এই জাতীয় কোন গাছ থেকেই ফল খাইবা না, এই আদেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন। এখন শয়তান এখানে এসে বুঝাইতেছেন, আরে আল্লাহ তাআলা আসলে এই জাতীয় বলতে এগুলো বুঝাইছেন, এগুলো বোঝান নাই, তুমি ভুল বুঝছো। এইভাবেও শয়তান বুঝাইছেন যে আল্লাহ তো বলছেন এই জাতীয় গাছগুলো, এখন তুমি তো কোনোটা থেকেই খাইতেছো না, আরে এগুলো হচ্ছে নিষেধ, এগুলো নিষেধ না, এইভাবেও কি সে ওনাদেরকে কনভিন্স করছে। তো বহুভাবেই সে কি করছে, এবং সে কসম করতো, আল্লাহ তাআলা যেটা তুলে ধরেছেন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, যে শয়তান তাদেরকে কসম করে বললো দেখো আমি তোমাদের ক্ষতি চাই না, আমি তোমাদের ভালো চাই। প্রত্যেকটা ধোঁকা বলতে এই কথা কয়, বেটা তোমার বলতেছি আমার কাছে 10 লাখ টাকা দাও, মিয়া মনে করতেছো আমার লাভের লেগে কইতেছি, তোমার লাভের লেগে কইতেছি, এরপরে 10 লাখ টাকা আপনাদের সম্পত্তি দিয়ে বাইর করে 2 দিন পরে উধাও, এরকম। কিন্তু তো ওই শয়তান এই টেকনিকই সে গ্রহণ করছে তখন, যে সত্যি কথা কসম করে, আল্লাহর কসম ওয়াকাসামাহুমা, আমি কসম করে বলতেছি ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমি তো তোমাদের ভালো চাই ভাই,
তোমাদের ভালোর জন্যই আমি বলতেছি, আমার কি লাভ, তুমি ফল খাও না না খাও, এত তো আমার কোনো লাভ নাই। তো এইভাবে শয়তান কি করছে, কসম করে করে তাদেরকে কনভিন্স করতেছিল। ফাদাল্লাহু মা বিগুরুর, তো সে কি করছে, তাদেরকে ধোঁকা দিছে, প্রতারণা করছে। ফালাম্মা যাআবা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, অতঃপর যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন ওই গাছের থেকে ফল খাইলেন, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের কষ্টদায়ক বস্তু প্রকাশ হয়ে গেল, মানে লজ্জাস্থান বের হয়ে গেল। জান্নাতি পোশাক টোশাক যেগুলো ছিল এই সবগুলো অটোমেটিক শরীর থেকে দূরে চলে গেল, উলঙ্গ হয়ে গেলেন। তখন আদম আলাইহিস সালাম দৌড় দিলেন ঘরের দিকে, জান্নাতের ঘরের দিকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম, তুমি আমার নির্দেশ লঙ্ঘন করে এখন কি তুমি আমার থেকে পালাইতে চাইতেছো? আদম আলাইহিস সালাম বললেন, হে আমার মালিক, আমি পালাইতে চাইতেছি না, কিন্তু আমি লজ্জায় পড়ে গেছি, আমি লজ্জায় দৌড় দিছি, আমি তো অপরাধ করে ফেলছি, কিন্তু আমি এখন লজ্জায় দৌড় দিছি। আচ্ছা যাই হোক, ওই তাফসীরগুলো সামনে আসবে, সামনে যখন এই বিষয়ে আরো আয়াত আসবে আমরা তাফসীর করব, আজকে বেশি সময় নেই। তো যাই হোক, ফলে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করলো এবং তাদেরকে সেখান থেকে বের করে দিল যেখানে তারা ছিল, অর্থাৎ জান্নাত থেকে। ওয়াকুলনা, এবং আমি বললাম, ইহবিতু বা'দুকুম লিবা'দিন, তোমরা নেমে যাও একে অন্যের শত্রু হয়ে। এখন একে অন্যের শত্রু হয়ে এই কথার কি অর্থ? এটার দুইটা অর্থ মুফাসসিরিন কেরাম বলেছেন। সবচেয়ে গ্রহণযোগ্য কথা হইল এবং সবচেয়ে প্রসিদ্ধ কথা যেটা রওয়ায়াত, সেটা হচ্ছে যে তোমরা নেমে যাও একে অন্যের শত্রু অবস্থায়, মানে আদম সন্তান, তোমার সন্তানরাই একে অন্যের শত্রু হবে। এবং যেটা আমরা দেখি, মানুষ মানুষের শত্রু, মানুষ সবচেয়ে বড় মানুষের শত্রু। পৃথিবীতে অন্য কোনো জিনিস মানুষের এত বড় শত্রু নাই। বাঘ, সিংহ, নেকড়ে, কুমির, এগুলো তো ভাই যে যার মতো আছে, আপনি তাদের কোনো ক্ষতি করলে অথবা তাদের টেরিটরিতে গেলে, অর্থাৎ তাদের জায়গাতে গেলে আপনি, তখন তারা আপনার উপর আক্রমণ করে। এছাড়া তো এসে আপনার বাড়িতে তারা আক্রমণ করে না, তারা তাদের মতো আছে। কিন্তু আপনি দেখবেন মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ। কত দেশের পর দেশ ধ্বংস করে দিছে, এই যে আপনার পারমাণবিক বোমা মেরে একটা দেশের শহর ধ্বংস করে দিছে, কত কাণ্ড ঘটাইছে পৃথিবীর ইতিহাসে, এই সব মানুষ। অথচ এরা কিন্তু ওই যদি আপনি গোড়া তালাশ করেন একজন আরেকজনের ভাই, তাই না? আদম আলাইহিস সালামকে হিসাব করলে মানুষ একজন আরেকজনের ভাই, ভাইয়ে ভাইয়ে শত্রু। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও এমন অবস্থায় যে তোমরা একে অপরের শত্রু। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা শাস্তি। ওই যে আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন, এই জন্য আল্লাহ একটা শাস্তি স্বরূপ এই মানুষের মধ্যে একে অন্যের প্রতি শত্রুতা, এটা আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে দিয়েছেন। আবার কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলছেন যে এখানে বা'দুকুম লিবা'দিন আদু বলতে এখানে শয়তান উদ্দেশ্য, যে শয়তানকেও একসাথে আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে নামাই দিয়েছেন এবং উপর থেকে জমিনে নামাই দিয়েছেন। তখন ফেরেশতা, ইবলিস এবং মানুষ একে অন্যের শত্রু, এই অবস্থায় তোমরা নেমে যাও। এই অর্থ অনেক মুফাসসির করছেন, যদিও এই অর্থটা বেশি প্রসিদ্ধ না, প্রথম অর্থটাই বেশি প্রসিদ্ধ। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, এবং জমিনে তোমাদের জন্য রয়েছে বসবাসের জায়গা। মুস্তাকাররুন মানে হচ্ছে থাকার জায়গা। ও মাতাউন, এবং ভোগের সামগ্রী। ইলাহি, নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময় বলতে যতদিন তোমার হায়াত আছে, যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত জমিনে তোমাদেরকে থাকতে হবে। এখন লাস্ট বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিস, ওনারা সবাইকে একসাথে এক জায়গায় নেমেছিলেন না ভিন্ন ভিন্ন জায়গায়? এই ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন যে তিনজন তিন জায়গায় নামছিলেন, তিনজন আলাদা আলাদা জায়গায়। কেউ কেউ বলেছেন এই ব্যাপারটাও আসলে ইখতিলাফপূর্ণ, মতানৈক্যপূর্ণ, যে কোন জায়গায় নেমেছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে জমহুর উলামায়ে কেরাম বলেন যে আদম আলাইহিস সালাম নেমেছিলেন শ্রীলঙ্কায়, যেটা ভারতবর্ষের মধ্যে। এই ভারতবর্ষের মধ্যে আদম আলাইহিস সালাম অবতরণ করেছিলেন। আর হাওয়া আলাইহিস সালাম অবতরণ করেছিলেন হচ্ছে ইয়াতে, জেদ্দায়, আরবের জেদ্দায় তিনি অবতরণ করেছিলেন। এরপরে শয়তান নেমেছিল হচ্ছে বসরা বা কুফা, এই সমস্ত অঞ্চলে শয়তান হচ্ছে অবতরণ করেছিল। তো এই হচ্ছে মোটামুটি 36 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর। এরপরে হচ্ছে আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে তিনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলাও ওনাকে শিখিয়ে দিবেন। আজকে এই আলোচনার ইচ্ছা ছিল কিন্তু সময় অনেক হয়ে গেছে, এই জন্য আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف المرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, আসরের নামাজের পর আমরা কতিপয় গুনাহগার গোলাম তোমার কোরআনের মজলিসে বসে রইলাম। আয় আল্লাহ, আয় রাসূল, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় মালিক, কোরআনের মজলিসে বসেছি, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠনের তৌফিক দাও। আয় আল্লাহ, সারা বাংলার জমিনে তোমার কোরআনের শাসন জারি করে দাও। আয় আল্লাহ, কোরআনের বিধান দিয়ে আমাদের জীবন পরিচালনার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।